আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একটু দুঃখিত, একটু দেরি হয়ে গেল। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার আহ, স্পিকারটা কানেক্ট হচ্ছিল না, আর আমি আরেকটা পেজে আমি আসলে কানেক্ট হয়ে গেছিলাম। যাই হোক, সমস্যা নাই। আমরা সবাই এখন জয়েন করেছি। একটু সবাই একটু বলেন কে কোথা থেকে আপনারা জয়েন করেছেন, একটু কমেন্ট করেন। হুম, এখন আমরা জয়েন করছি সবাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সবার? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। হুম। ওকে, মিরপুর থেকে, সিরাজগঞ্জ থেকে, মিরপুর থেকে কে এটা? পারভেজ খান। হ্যাঁ। রুকসি হচ্ছে সিরাজগঞ্জ থেকে। ভেরি গুড। ওকে স্যার, আপনার কাছে আমার জানাই যে ছিল আপনার ম্যাজিক রহস্য কি? আচ্ছা, ঠিক আছে। সিরাজগঞ্জ থেকে, তারপরে স্যার সালাম নিবেন, আপনার অপেক্ষায় ছিলাম একটু। হুম 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 হুম, ঠিক আছে। ওকে, 486। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। সবাই জয়েন করুক, হ্যাঁ, তারপরে স্টার্ট করি। সবাই জয়েন করুক, তারপরে স্টার্ট করি। আজকে আমাদের 7, 8, 9 অনেকগুলো টাইপ করব। তো দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু জিনিস আছে। হ্যাঁ, তারপরে ভগ্নাংশ আছে। ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট বড়? আজকের টাইপটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। আজকের যতগুলো টাইপ করাবো সবগুলো টাইপই হচ্ছে ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে। আমি একটু দেখে নিচ্ছি সবগুলা টাইপের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিব একটু পরেই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, হুম, একটা কাজ করি। ওকে, কতজন জয়েন করলো মোটামুটি? হ্যাঁ, মোটামুটি অনেকেই জয়েন করে ফেলছে। এখন আস্তে আস্তে আমরা স্টার্ট করতে পারি। ঠিক আছে, এটা কি দাঁড়াইলো আসলে? ওকে, ঠিক আছে। আমরা যদি স্টার্ট করি, হুম, আচ্ছা, আমি একবারে সবগুলো সামনে আনতে চাইলাম, হইল না। আচ্ছা, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। আমরা প্রথমে প্রথমে আজকে শিখব দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, ঠিক আছে। সবাই খেয়াল করেন, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ। সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না? ওকে, 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 ঠিক আছে, নাইস। আসেন, আমরা তাহলে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখি। দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা শিখবো দেখেন এখন। এটা কোথায় গেল? এরপরে না? হ্যাঁ, ওকে। তো দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য 1 সেকেন্ড, আমি আরেকটু আপনার কাছে সময় নিব। একটা জিনিস প্রবলেম হচ্ছে, এইটা কেটে দিতে হবে। এটা কেটে দিয়ে গেলা, এই জন্য প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে, এখন ঠিক হবে। আমি দুঃখিত, আমাদের
ওকে, ঠিক আছে। তো খেয়াল করেন এইখানে আমরা প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে দশমিকের গুণভাগ, তাই না? দশমিকের গুণভাগ। তো দশমিকের গুণভাগ যে বিষয়টা আছে এটা যদি আমরা শিখি, আপনারা ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছেন? এটা আমাকে বলেন তো, সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? কোন কালি দিয়ে আসলে, হ্যাঁ এইটা কালি দিয়ে বেটার হবে। দশমিকের গুণভাগ। তো এই যে দশমিকের গুণভাগ যে বিষয়টা আছে, এই দশমিকের গুণভাগ সম্পর্কে আমি যদি বলি, প্রথম যেই জিনিসটা আপনাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে এরকম যে দশমিকের যোগ বিয়োগটা আগে শিখে নেই। দশমিকের যোগ বিয়োগ কীরকম হবে, যে যদি দশমিকের আমরা যোগ বিয়োগ প্রথমে শিখি, এইটা করতে হইলে কি করতে হবে? এই জায়গায়ও লেখাটা ভালো আসতেছে না, তার বদলে ইজি রাইটে চলে যায়। ওকে, ঠিক আছে, এখানে আগে দেখে নেন, পরে ওখানে কোশ্চেন সলভ করার সময় ওখানে যাব, তাহলে এখানে বেটার হবে আর কি। সবাই খেয়াল করেন, দশমিকের প্রথমে আমরা যোগ বিয়োগ শিখব, ঠিক আছে? এবং এই দশমিকের যোগ বিয়োগ করার সময় প্রথমে দশমিক থেকে ভগ্নাংশে কীভাবে পরিণত করে, ভগ্নাংশ থেকে দশমিকে কীভাবে পরিণত করে, ওই জিনিসগুলো আমরা ক্লিয়ার হব। তো খেয়াল করেন যে আপনাদেরকে প্রথমে আমি যদি বলি এমন একটা সংখ্যা, মনে করেন 1.2, এই কথাটার অর্থ কি আসলে? এই কথাটার অর্থ হচ্ছে যে 1.2 মানে উপরে আছে 12, নিচে আছে 10। এইটা কিভাবে করে, মানে 12কে 10 দিয়ে ভাগ করলে 1.2 পাওয়া যায়। হ্যাঁ, 1.2 পাওয়া যায়। তো এটা আমরা কিভাবে করে নির্ণয় করব, সেটা সিস্টেমটা হচ্ছে এরকম। এই যে দশমিকটা যে আছে, এই দশমিকটাকে যদি আমি উঠাই দিই, দশমিক উঠাই দিলে কি উপরে 12 থাকে, সেটাকে 12কে লিখবো উপরে। আর দশমিক যে উঠাই দিব, দশমিকের জন্য একটা 1 লিখবো, দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে বা জয়টা অঙ্ক থাকবে, তো এটার জন্য তো একটা শূন্য লিখবো। যেহেতু দশমিকের পরে একটা ডিজিট আছে, তাই আমরা একটা শূন্য লিখেছি। মনে করেন আপনাকে এরপরে কাটাকাটি করা যায় অবশ্য, এটা দুইটাই যেহেতু 2 দিয়ে যায়, তাহলে 6 দ্বিগুণে 12, 5 দ্বিগুণে 10, তার মানে 6/5। এটার অ্যান্সারটা আসতেছে হচ্ছে 6/5। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, ওকে। এখন খেয়াল করেন, এরপরেরটা খেয়াল করেন। ধরেন আপনার কাছে আছে 4.3, 4.3। তাহলে এই 4.3 মানে আমরা কি বলবো, যে উপরে দিব 43 এবং দশমিকটা উঠে গেলে তো 43 থাকে। আর দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ডিজিট আছে বা একটা অঙ্ক আছে, সেটার জন্য একটা শূন্য। তারপরে 43 মানে 4.3 মানে 43/10। এইভাবে, এগুলো আমরা সবাই জানি, রাইট? সবাই জানি, ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরও যদি আমরা একটা নিই, ধরেন আপনাকে আমি বললাম যে 0.241, এটা মানে কিভাবে করে লিখব, দশমিকটা উঠাই দিয়ে 0.241 মানে হচ্ছে 241, মানে 241 থাকবে উপরে। দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে জয়টা ডিজিট আছে, তো এটার জন্য তো এটা শূন্য। ঠিক আছে? তাহলে 0.241 মানে হচ্ছে 241/1000, মানে দশমিকের জন্য একটা 1, হ্যাঁ দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের জন্য আমাদের একটা 1 বসবে নিচে এবং তারপরে জয়টা ডিজিট, তো এটা শূন্য বসবে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে কোনটা টাইপ হয়েছে কোনটা টাইপ হয়নি এটা নিয়ে টেনশন করতে পারেন, আমি সবগুলো টাইপই পড়াবো, প্রবলেম নাই। আমি আরবিট্রারিলি পড়াচ্ছি, প্রবলেম নাই, টেনশন করার কিছু নাই। মনোযোগ দেন, যা পড়াচ্ছি এদিকে মনোযোগ দেন, তাহলে কাজে দিবে। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইটুক জিনিস বুঝলাম যে এইটা। আচ্ছা, খেয়াল করেন, এরপরে আমরা যদি আরও একটা জিনিস দেখি, মনে করেন আপনার কাছে আছে যে 81.23, তাহলে এটা মানে আমরা কি লিখতে পারবো, যে 81.23, তাহলে দশমিক উঠাই দিলে উপরে থাকে 8123, মানে 8123, ডিভিশন দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে জয়টা ডিজিট আছে, তো এটা শূন্য বসবে। এরকম না? এগুলো কি আমরা সবাই পারি কিনা? এটা আমরা বুঝি নাই? এটা সবাই পারবো? ইয়েস অর নো? এটা সবাই পারবো না? এই জিনিসটুকু তো পারবো, যে দশমিক থেকে কিভাবে ভগ্নাংশে পরিণত করে, এই জিনিসটা আমরা সবাই পারি। ক্লিয়ার?
আচ্ছা ঠিক আছে, এটাই যদি হয় দশমিক থেকে ভগ্নাংশ যদি আমরা পারি, তাহলে আপনাকে আমি যদি এখন বলি যে বলেন তো যে 1.1, এটা মানে কত, তাহলে আপনি কি বলবেন? 1.1 মানে কি? দশমিক উঠে গেলে 1 মানে 11 থাকবে উপরে দশমিকের জন্য, একটা 1 এবং দশমিকের পরে একটা ডিজিট আছে মানে একটা শূন্য বসবে, তার মানে 11/10 হচ্ছে, তাই না? 11/10 হচ্ছে। সবাই কি ক্লিয়ার না? সবাই পর্যন্ত ক্লিয়ার? সবাই বুঝছি? পারবো এটা? একেবারে ইজি। আচ্ছা, এখন এই তো ঘটনাটা। এখন বলেন তো আমি যদি 1.10 লিখি, 1.10 লিখলাম, মনে করেন 1.10 লিখলাম, তাহলে বলেন তো দশমিকটা যদি উঠে যায় তাহলে কি 110 থাকে উপরে, নিচে দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে দুটা ডিজিট আছে তাই দুটা শূন্য বসতেছে। বসতেছে কি বসতেছে না? বসতেছে না? এই যে দেখেন দশমিকটা উঠে গেছে, তাহলে উপরে থাকতেছে 110 আর দশমিকের জন্য এই যে দশমিকের জন্য একটা 1, দুইটা ডিজিট আছে, দুইটা শূন্য বসবে। এখন একটা জিনিস বলেন তো যে উপরেরটাও 10 দিয়ে ভাগ করা যায়, মানে একটা শূন্য কি উপরে নিচে কাটা যায়? তাহলে কি 11/10 আসে কি আসে না? তাহলে 1.10 মানেই কি? 1.10 মানেও হচ্ছে 11/10। ক্লিয়ার? বুঝেছি? তার মানে 1.10 মানেও হচ্ছে 11/10। 1.1 মানেও কি 11/10, মানে এইটা ছিল 110/100, দুইটা শূন্য কেটে দিলে 11/10 আসে। আচ্ছা ঠিক আছে, এইটাও আমরা যদি বুঝে থাকি, এরপরে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে 1.1 দুইটা শূন্য আছে, এই দশমিকটা যদি উঠে যায় তাহলে কি থাকে? 1100, আর দশমিকটা উঠে গেলে দশমিকের জন্য একটা 1 আর তিনটা ডিজিট আছে, তিনটা ডিজিটের জন্য তিনটা শূন্য। এখন দেখেন উপরে নিচে কি দুইটা শূন্য কাটাকাটি করা যায় কি না? তাহলে কি আবার 11/10 আসছে না? তার মানে একটা জিনিস খেয়াল করেন যে 1.1 এই মানটা যত, 1.10 তত মান, 1.100 মান হচ্ছে ততই। তার মানে আমরা কোনো একটা দশমিক সংখ্যার দশমিকের পরে যদি ডিজিট শেষ হয়ে যায়, তার মানে এই 1.1 মানেই আমি কিন্তু লিখতে পারবো এইটা মানেই হইল 1.1, এরপরে জয়টা শূন্য ইচ্ছা আমি বসাই দিতে পারবো, মানের কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। এই যে লজিকটা বুঝতে পারছি না? কারণ এইখানে 1 যদি বসাই তাহলে আবার 100 দিয়ে ভাগ হচ্ছে, ওই শূন্য আর ওই শূন্য কিন্তু উপরে শূন্যটা কাটাই যাচ্ছে। তাই 1.1 মানে যেই কথা, 1.10 মানেও সেই কথা, 1.100 মানেও সেই কথা, কোনো মানের কোনো পরিবর্তন নাই। কেন? কারণ 1.100 লিখলে আমরা তো ভাগ করবো 1000 দিয়ে, তখন এই দুটো শূন্য এমনিতেই কাটা যাবে। ক্লিয়ার? বুঝছি। আমি যাই বসাই না কেন ওগুলো একই মান থাকবে। তাহলে এখন থেকে একটা জিনিস বুঝবো যে যখনই আপনার যদি কোনো একটা মান দেওয়া থাকে যে 3 মনে করেন 2, আর 3 কোনো জায়গায় দেওয়া আছে 3.20, আবার কোনো জায়গায় দেওয়া আছে 3.200000, এই মানগুলোর মধ্যে কোনো পরিবর্তন, কোনো আলাদা কোনো মান না। ক্লিয়ার? বুঝছি সবাই? সবগুলো হচ্ছে একই মান, মানে কোনো আলাদা কিছু নয়। ক্লিয়ার? বুঝেছি? ওকে স্যার, উড়াধুরা ক্লিয়ার। ওকে, উড়াধুরা ক্লিয়ার, ভেরি গুড, অসাধারণ। আচ্ছা আচ্ছা, উড়াধুরা যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমরা একটু মাঝে মাঝে কালোতেও করি। হ্যাঁ, ওকে ঠিক আছে। এখন দেখেন, এখন খেয়াল করেন। আচ্ছা, আপনাকে আমি বললাম যে আপনি যোগ করেন, আপনাকে আমি একটা যোগ করতে বললাম, ধরেন যে যে যোগ বা বিয়োগ এটা করতে বললাম। আচ্ছা, এই যোগ বা বিয়োগ করার সিস্টেমটা কি হবে দশমিকের ক্ষেত্রে? এটা কি করার কি সিস্টেম হবে দেখেন। ধরেন আমি আপনাকে বললাম যে 0.2 এর সাথে 1.35 এবং 12.437 এগুলো আসলে আমাদেরকে যোগ করতে বলা হইলো। প্লাস মনে করেন আরেকটা দিই, প্লাস মনে করেন 0. আচ্ছা না, 4 মনে করেন 3, এগুলো যোগ করতে বলা হইলো। তাহলে আপনি কিভাবে যোগ করবেন? তো যোগ করার যেটা সিস্টেম, যোগ বা বিয়োগ করার সিস্টেম হচ্ছে
যে 0.2 আছে এই দশমিকটা দশমিকের জায়গায় বসবে, মানে এই 0.2 আছে, 0.2 বসাইলাম, 1.35 আছে, তাহলে 1.35 বসালাম, 12.427 আছে, 12.427 বসালাম, আবার আছে 4.3 বসালাম। এই কথার অর্থ কি? আমরা যে এইভাবে করে যোগ করার সময় যে নিচে নিচে লিখবো, যখন লিখবো তখন কোন জিনিসটা খেয়াল রাখবো? বাম পাশ থেকে লিখবো নাকি ডান পাশ থেকে লিখবো? কোনো পাশ থেকে লিখবো না, নিয়মটা হচ্ছে দশমিকের জায়গায় যাতে দশমিকটা পড়ে এমনভাবে করে লিখবো, যে 0.2 তাহলে 1.35, তাহলে একের পরে দশমিক দিব। এখন 12 যখন আসছে তখন আমরা করছি কি, এই একটা একটু সামনে লিখছি, এক ঘর সামনে লিখে এখানে 2 দিছি, কারণ দশমিকের সোজা আমাকে দশমিকটা বসাতে হবে। 4 2 7, তারপরে 4.3, আবার 4টা এখানে, মানে দশমিকের সোজা আমাকে দশমিকটা রাখতে হবে। দশমিকের সোজা কি, দশমিকটা কি রাখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, দশমিকের সোজা আমাদেরকে দশমিকটা রাখতে হবে। তাহলে দশমিকের সোজা যদি আমরা দশমিকটা রাখি, এরপরে এখন যোগ করব। যোগ করার ক্ষেত্রে দেখেন, এই যে দশমিকের এই পাশে, হ্যাঁ, কোনোটাতে একটা ডিজিট, কোনোটাতে 2টা ডিজিট, কোনোটাতে 3টা, কোনোটাতে 1টা। এখন কাহিনী হচ্ছে সবগুলোতে ডিজিটের সংখ্যা সমান করে নেব। কীভাবে সমান করে নিব? আমি শূন্য বসাই দিয়ে, মনে করেন এখানে 3টা ডিজিট আছে, এখানে আমি 2টা ডিজিট আছে, একটা শূন্য বসাই দিতে পারি, এখানে একটা ডিজিট আছে, 2টা শূন্য বসাইতে পারি, এখানে একটা ডিজিট আছে, 2টা শূন্য বসাইতে পারি। এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন কিভাবে শূন্য বসাইতে পারলাম? একটু আগে তাই বুঝাইলাম, যে দশমিকের পরে যখন অঙ্ক শেষ তারপরে শূন্য বসাইলেও মানের কোনো পরিবর্তন হয় না। মানের কোনো পরিবর্তন কি হয় না? মানের কোনো পরিবর্তনই হয় না। তাহলে এই 7টা এই 7 বরাবর বসবে। এই যে 5 আর 2 হচ্ছে 7, এখানে বসলো। 2 আর 3 5, 5 আর 4 হচ্ছে 9, 9 আর 3 হচ্ছে 12, 12 2 হাতে থাকলো 1, তাহলে হাতের 1 মিলে হচ্ছে 1 1 2, 2 4, 4 8, আর এখানে বসতেছে 18.277, 18.277, তাই না? 18.277 হচ্ছে অ্যান্সার, নাকি? ক্লিয়ার? বুঝেছি? ও আচ্ছা, এটা 3 ছিল না, এটা 3 হইলে 2 8 7 হবে। ওকে, সরি, এটা 3 ছিল। হ্যাঁ, এটা 3 থাকলে 2 8 7 হবে। ওকে, ঠিক আছে, 18.287। হ্যাঁ, এগুলো যেগুলো লিখেছি এই অনুযায়ী 277। আর এখন তো এই যে এটা যেহেতু 3 লিখেছিলাম, এই 3 হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। ওকে, 287, হ্যাঁ, 18.287 অ্যান্সার হবে। তো মেইন বিষয়টা এখানে কি বলেন তো? আমি কি বুঝাইলাম? যে এই জায়গায় এই 2টা শূন্য এক্সট্রা নিছি, এখানে একটা শূন্য এক্সট্রা, এখানে 2টা শূন্য এক্সট্রা। কিভাবে নিলাম? কারণ শূন্য নিলেও মানের কোনো পরিবর্তন হবে না। মানের কোনো পরিবর্তন কি হবে না, এই কারণে দিতে পারি। আপনাকে যদি বলে কেউ 4.5 আর হচ্ছে 121.73 যোগ করতে, তাহলে আপনি কি করবেন? 4.5 লিখলেন, আর 121-এর 121.73 এইভাবে করে যোগটা করতে হবে। মানে দশমিকের সোজা দশমিক রাখতে হবে, দশমিকের সোজা দশমিক কি রাখতে হবে, তাহলেই আসলে যোগ ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে যেগুলোতে উপরে যেহেতু এই জায়গায় আমি শূন্য বসালেও মানের কোনো পরিবর্তন হবে না। 0 আর 3 যোগ করলে 3, 7 আর 5 যোগ করলে 12, 2 হাতে থাকলো 1, 4 আর 5 হাতের 1 মিলে 6, এখানে 2, এখানে হচ্ছে 1, তারপরে 126.23। এইভাবে করে আসলে যোগটা করতে হবে। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। এখন আসেন, এখন আমি যদি আপনাকে বলি যে এটা তো গেল যোগের বিষয়, বিয়োগের বিষয় ভিন্ন নাকি সেম? বিয়োগের বিষয়ও সেম, বিয়োগের বিষয় হচ্ছে সেম। তো বিয়োগের বিষয়টা কি হবে? মনে করেন আপনাকে বলা হইল যে 141.2 মাইনাস 35.789 এটা বিয়োগ করতে। তাহলে আমরা কিভাবে করে বিয়োগ করব? তাহলে দশমিকের বিয়োগটা আমরা কিভাবে করে করব? ঠিক আছে, তো কিভাবে করব খেয়াল করেন। সিস্টেমটা কি হবে? সিস্টেমটা হবে ওই আগের মতো, যে 1 4 1.2, এখান থেকে আমরা বিয়োগ করতেছি 35 দশমিক সামথিং, তো এখানে 35 লিখব, 0.789। মানে কি, আমি কিসের সোজা কি লিখলাম বলেন তো? দশমিকের সোজা দশমিক লিখবো। বিয়োগ করার ক্ষেত্রেও দশমিকের সোজা দশমিক বসাবো। এই দশমিকের সোজা দশমিক বসালাম, এরপরে
যেহেতু এর উপরে কিছু নাই, আমরা এগুলো কি শূন্য বসাই দিব, কারণ শূন্য বসালে কি মানের কোনো পরিবর্তন হবে না। একটু আগে তো তাই বললাম যে 141.2 যা কথা 141.200 একই সেম জিনিস। তাহলে 10 থেকে 9 গেলে 1, হাতে থাকলো 1, 9, 10 থেকে 9 গেলে হচ্ছে 1, হাতে থাকলো 1, এটা 8, 12 থেকে 8 গেলে হচ্ছে 4, হাতে থাকলো 1, এটা 6, তাহলে 11 থেকে 6 গেলে হচ্ছে 5, হাতে থাকলো 1, 4, তার মানে হচ্ছে 0, তার মানে 105.411। দেখেন 105.411, তাই না? এটা অ্যান্সার না? হ্যাঁ, 105.411, এটা বিয়োগ করলে এটা আসবে। ক্লিয়ার? সবাই বুঝছি? পারবো? তাহলে দশমিক থেকে ভগ্নাংশের রূপান্তর আমরা বুঝলাম, আবার দশমিকের যোগ বুঝলাম, দশমিকের বিয়োগ বুঝলাম। দশমিকের যোগ করার সিস্টেমও যেটা, যে দশমিকগুলো যাতে একই বরাবর থাকে, আর দশমিকের বিয়োগ করারও সিস্টেম একই, যে দশমিকগুলো যাতে একই বরাবর থাকে। তো এই দুটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমরা দশমিকের যোগ বা বিয়োগ করতে পারবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন দশমিকের গুণ। এখন আমরা যদি আসি দশমিকের গুণ করা, দশমিকের গুণ। দশমিকের গুণ, ওকে, খেয়াল করেন দশমিকের গুণ করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। হ্যাঁ, মানে সবচেয়ে সহজ। আপনারা দেখার সাথে সাথে ফু দিয়ে দিবেন, হ্যাঁ, ফু দিয়ে অ্যান্সার দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। স্যার শূন্য না দিলে কি হবে? শূন্য না দিলে আবার কি হবে? শূন্য দিয়ে অঙ্ক করবেন, শূন্য দিয়ে, শূন্য না দিলে কি? শূন্য মনে মনে করতে হবে, চিন্তা করতে হবে, এই যা। আচ্ছা, ঠিক আছে। শূন্য উপরে, যদি উপরে কিছু নাই, সেখান থেকে 1 বিয়োগ করলে কি হবে? স্যার একটা ব্যাপার, ওকে, ঠিক আছে। এখন আসেন দশমিকের গুণ। দশমিকের গুণের বিষয়টা হচ্ছে, মনে করেন আপনাকে আমি বললাম 1.2 গুণন, আপনাকে বললাম যে 0.3 গুণ করতে। দশমিকের গুণের ফ্যাক্টরটা হচ্ছে, সিস্টেমটা হচ্ছে এরকম যে দশমিক ছাড়া আগে আমাকে গুণ করে নিতে হবে। বলেন তো, এই 1.2 যদি দশমিক না থাকতো, সংখ্যাটা কত হইতো? অ্যান্সার হচ্ছে 12 হইতো। মানে দশমিক নাই, তাহলে কি এটা 12 হতো। আর এখানে দশমিক নাই, তাহলে কত হইতো? 3 হইতো। তাহলে এই 12 আর 3, আপনার 12 আর 3 আপনি গুণ করে নেন। 12 আর 3 12 কত হয়? 36। তাহলে আপনি অ্যান্সারে প্রথমে 36 লিখে রাখেন, 3 12 গুণ করলে হয় 36। এখন আপনি হিসাব করবেন, দশমিকের পরে এখানে একটা ডিজিট আছে, এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে, দশমিকের পরে একটা ডিজিট আছে, ঠিক আছে? তাহলে দশমিকের পরে একটা ডিজিট, দশমিকের পরে একটা ডিজিট, তাহলে 1 1 2টা ডিজিট। তাহলে ডান পাশ থেকে দশমিকের আগে 2টা ডিজিট আগে আপনি দশমিকটা বসাই দিবেন। তাহলে 1 2, এই 2 ঘর আগে একটা দশমিক বসাই দিবেন। তার আগে কিছু নাই, তাই একটা আমরা শূন্য বসিয়েছি। তার আগে কিছু নাই, সেজন্য আমরা একটা শূন্য বসিয়েছি। তার মানে অ্যান্সার হবে 0.36। ক্লিয়ার? বুঝছি? এখানে ব্যাপারটা খেয়াল করেন। আপনাকে যদি আমি বলি 0.3 আর 0.3, এই দুটার মধ্যে ডিফারেন্স কি? 0.3 আর 0.3-এর মধ্যে ডিফারেন্স কি? অ্যান্সার হচ্ছে কোনো ডিফারেন্স নাই। কেউ যদি এইটা না লিখে, কেউ যদি 0.36 লিখে, কোনো ভুল নাই এতে। এই শূন্য দেওয়ার অর্থ হচ্ছে দশমিকের আগে কোনো, মানে দশমিক মানে কি, দশমিক অংশ মানে কি? আপনাকে যদি আমি বলি যে 1.5 মানে কি, এক এক হচ্ছে পূর্ণ, তারপরে হচ্ছে 0.5, মানে 1.5 মানে 1 পূর্ণ আছে আর অর্ধেক আছে। 2.5 মানে কি, 2 পূর্ণ, তারপরে 0.5 আছে। 2 এবং 0.5-এর যোগফল হচ্ছে 2.5। তাহলে 0.5 মানে কি? শুধু 0.5 আছে। এইটা বলতে বোঝায় যে হ্যাঁ, পূর্ণ কিছু নাই, 0.5। এই 0.5 বললে, 0.5 বললে একই কথাই রিপ্রেজেন্ট করে। এটার কিন্তু কোনো মানে আলাদা কিছু না, ঠিক আছে? তাই এটা কিন্তু মাথায় রাখবেন। মানে অনেক সময় অ্যান্সারে দশমিক দেওয়া থাকে না, কোশ্চেনও মনে করেন এইটা না দিয়ে এইটা দিল যে 0.3 আর হচ্ছে 1.2-এর গুণফল কত। অনেকে এটা বুঝে না যে আসলে জিনিসটা যে একই, ঠিক আছে? জিনিসটা হচ্ছে সেম। ওকে, জিনিসটা একেবারে সেম।
আচ্ছা দেখেন, মনে করেন আপনাকে আমি এবার বললাম যে 0.4 গুণন 0.1 গুণন 0.22, এগুলো আমি দশমিক দিয়ে দিলাম। এই জিনিসটা দিয়ে গুণ করতে বলা, হ্যাঁ, এবং আপনাকে যদি এইটা গুণ করতে না বলে আপনাকে যদি বলতো 0.4 গুণন 0.1 গুণন 0.22 গুণ করতে বলতো, জিনিসটা কিন্তু সেম। তাহলে শূন্য দেয়া না দেওয়ার উপরে কিন্তু কিছু মানে যায় আসে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন কিভাবে গুণটা করব, একই কথা কিন্তু দুইটাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? দেখেন, খেয়াল করেন এটা কিভাবে করব। এই যে দেখেন 0.4 মানে হচ্ছে আমরা যদি দশমিকটা বাদ দিই তাহলে 4 আসলো। 0.1 মানে আমরা গুণ করব 0.4 জায়গায় 4কে গুণ করব, 0.1 জায়গায় 1কে গুণ করব, 0.22 আছে, দশমিক বাদ দিলে থাকে 22, মানে দশমিকগুলো বাদ দিয়ে যেই সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা আসলে গুণ করব। তাহলে 4 গুণন 1 গুণন 22, 4কে 4 1 দিয়ে গুণ করলে তো 4 হয়, তাকে 22 দিয়ে গুণ করলে 88 হয়, তাই না? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88 হয়। তার মানে আমাদের অ্যান্সারে এখানে 88 আসবে। এরপরে কাহিনী কি, এখানে দশমিকের পরে একটা ডিজিট, এখানে দশমিকের পরে একটা ডিজিট, এখানে দশমিকের পরে দুইটা ডিজিট, তাহলে 1 2 3 4টা ডিজিট আছে। তার মানে আমরা দশমিকটা এই ডান পাশ থেকে 4 ঘর আগে দশমিক বসাবো, এই 1 ঘর, এই 2 ঘর, আর 2 ঘর পাবো কোথায়? মোট তো 4 ঘর, তাহলে একটা শূন্য বসাবো, 3 ঘর, আরও একটা শূন্য বসাবো, 4 ঘর, তার আগে দশমিকটা বসাতে হবে। তাহলে অ্যান্সার হবে 0.0088, অথবা কেউ যদি এখানে শূন্য বসাতে চায় বসাবে, কোনো সমস্যা নেই। তাহলে 0.0088 হবে অ্যান্সার, 0.0088 হবে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? মানে ব্যাপারটা হচ্ছে আগে এই সংখ্যাগুলো গুণ করতে হবে। এখানে 4, এটা 1 এবং 22 গুণ করলে আসতেছে 4 এবং 1 গুণ করলে তো 4ই, তাকে 22 দিয়ে গুণ করলে 88, 88 লিখলাম। দশমিকের পরে 1 ডিজিট আছে, 2 ডিজিট, 3 4, মোট আছে 4 ডিজিট। তার মানে 4টা ঘর আগে দশমিকটা বসবে, অর্থাৎ 1 2 3 4, মানে 88 আগে দশমিক পড়লে তো 2 ঘর আগে দশমিক বসলো, কিন্তু এখানে যেহেতু দশমিকের পর 4টা ডিজিট আছে তাহলে 4 ঘর আগে দশমিক বসবে, তাই আরও 2টা শূন্য বসাই দিলে তার আগে দশমিক বসলে দশমিকের পরে 4টা ডিজিট এখানেও থাকলো। সামনে শূন্য বসালেও হবে, কেউ যদি বলে 0.88 তাও যেমন কারেক্ট, আবার কেউ যদি বলে 0.0088 এটাও কারেক্ট, আবার 0.0088 এটাও কারেক্ট। সামনে শূন্য বসানো না বসানোর উপরে কিছু যায় আসে না। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি? ওকে, খেয়াল করেন আবার, মনে করেন এবার আমি যদি বলি যে 0.7 গুণন 11.2, এই দুইটা গুণ করতে কিভাবে গুণ করবেন? হ্যাঁ, 0.7 এবং 11.2, এই দুইটা আমরা কিভাবে গুণ করব বলেন? কিভাবে গুণ করা যাবে? এটার গুণ করার সিস্টেমটা হবে 0.7 আছে, তার মানে 7 আছে, আর 11.2 দশমিক বাদ দিলে থাকবে 112 থাকবে। তার মানে অবভিয়াসলি 112কে আপনি 7 দিয়ে আগে গুণ করে নেবেন, তাহলে কত আসবে? 7 দ্বিগুণে কত হয়? 14, 7 থেকে 7 আর হাতের 1 ছিল মানে হচ্ছে 8, 7 দ্বিগুণে 14, 14 4 হাতে থাকলো 1, 7 থেকে 7 আর 1 8, 7 কে 7 মানে 784। তার মানে এইটা গুণ করলে আসে 784, মানে আমি জাস্ট এই সংখ্যাটা গুণ করবো, দশমিক বাদ দিয়ে থাকে 7, এটা দশমিক বাদ দিলে থাকে 112, তাহলে 112 আর 7 গুণ করবো, 784 পাচ্ছি। দশমিকের পরে 1 ডিজিট, এখানে আছে আরেক ডিজিট, 2 ডিজিট, তার মানে ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিকটা বসবে, তার মানে 7.84 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? 7.84, 7.84 হবে অ্যান্সার। বুঝেছি সবাই? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি এরকম গুণ করি যে মনে করেন 1.2 গুণন 0.03 গুণন 11, মনে করেন 12 আচ্ছা এখানে তো 1.2 আছেই, মনে করেন যে তার সাথে 8.7, এগুলো গুণ করব, তাহলে অ্যান্সারটা কত আসবে? অ্যান্সার কীরকম আসবে?
কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। আমরা জাস্ট চিন্তা করবো 1.2 মানে 12, 12কে আমার 0.03 মানে হচ্ছে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 আর 12 গুণ করলে হয় 36। তাকে আবার 8.7 মানে 87 দিয়ে গুণ করব, আমরা মানে দশমিকগুলো গুণ করব না। তাহলে 6 সাথে হচ্ছে 42, 42-এ 2 হাতে থাকলো 4, 3 সাথে হচ্ছে 21, 21 আর 4-এ হচ্ছে 25, তার মানে 6 8-এ হচ্ছে 48, হাতে থাকলো 4, 3 8-এ 24, 24 আর 4-এ হচ্ছে 28, তার মানে 2 3 আর এখানে আসতেছে 1, এখানে আসতেছে 3, তাই না? 8 5 13 3, হাতে থাকলো 1, 10 আর 1 11, হ্যাঁ এটা আসে। তাহলে আমরা কি পাইলাম? তাহলে আমরা পেলাম যে 3132 পেলাম। দশমিকের পরে 1 ডিজিট, 2 3 4, 4 ডিজিট আছে, 4টাই যেহেতু আসছে সংখ্যা 1 2 3 4, 4 ঘর আগে দশমিক বসাই দিয়ে একটা শূন্য বসাই দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। দেখেন তো বুঝছেন কিনা? 0.3132 না, 0.3132, ক্লিয়ার? বুঝেছি? স্যার একটা ব্যাপার খেয়াল করেছেন, যদি মেয়েরা উত্তর কমেন্ট করে সেটা ভুল হলেও অনেক রিয়াক্ট আসে, কিন্তু ছেলেদের বেলায় একদম পরিপন্থী। কি একটা অবস্থা! আপনি কি পড়তে আসছেন মোহাম্মদ আদনান, নাকি এই ছেলে মেয়ে এইসব রিয়াক্ট দেখতে আসছেন? এই রিয়াক্ট দেখা দেখি এগুলো কি? এগুলো কি আপনারা বাচ্চা আছেন? আমার যারা এইচএসসির পোলা পাইন এরাও এরকম কমেন্ট বা এরকম এই ছেলে মেয়েদের রিয়াক্ট এগুলো কিছু না। সবাই আমার স্টুডেন্ট এবং আপনারা সবাই সহপাঠী। এই ছেলে মেয়ে এইভাবে চিন্তা করা যাবে না। আমার যারা এইচএসসির স্টুডেন্ট এরাও এরকমভাবে কথা বলে না, বুঝছেন? আপনারা এখন ম্যাচিউরড হতে হবে। এত ইম্যাচিউরড কমেন্ট করা বা ইম্যাচিউরিটি দেখানো খুবই খারাপ, এটা জিনিসটা খুবই খারাপ। এখন বয়স হয়েছে না, এখন আপনার বয়স তো 23-24 মিনিমাম হয়েছে, তাই না? 23-24 সবারই বয়স হয়ে গেছে, তো এখন ম্যাচুরিটি শো করতে হবে, ম্যাচুরিটি শো করতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, আসেন। এখন খেয়াল করে আরো যদি আমরা এইভাবে করে দেখি, একজন বলছে গুণ করলে তো বাড়ে, হ্যাঁ কমলো কেন? সুন্দর একটা কোশ্চেন করছে ভাইকে, আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে উনি বলছে কে গুণ করলে তো বাড়ে। আমান তানজিব বলেছে যে মানে গুণ করলে বাড়ে, কিন্তু এখানে কমছে কেন? গুণ করলে যে বাড়ে এই কথাটা সত্য না, হ্যাঁ, গুণ করলে বাড়ে এই কথাটা সত্য না। একের চেয়ে বড় কিছু গুণ করলে, একের চেয়ে বড় কিছু দিয়ে যদি কাউকে কোনো সংখ্যাকে একের চেয়ে বড় কোনো সংখ্যা দিয়ে গুণ করলে বাড়ে, একের চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে কমে, এক দিয়ে গুণ করলে একই থাকে। যেমন একটা এক্সাম্পল দিই আপনাকে, যদি আমি বলি যে 10কে যদি 1 দিয়ে গুণ করেন কি বাড়লো না একই থাকলো? বলেন তো, সেম থাকলো। তাহলে 10কে 1 দিয়ে গুণ করলে সেম থাকবে। আচ্ছা, 10কে যদি আপনি 5 দিয়ে গুণ করেন তাহলে বাড়লো না কমলো? বাড়লো। এই 10কে, আপনার কাছে 10ই আছে, এই 10কে আপনি যদি 0.5 দ্বারা গুণ করেন, 0.5 মানে হচ্ছে হাফ দ্বারা গুণ করা, 0.5 দ্বারা গুণ করা মানে হচ্ছে অর্ধেক করা অ্যাকচুয়ালি, তাহলে আসলে 5 হবে। মানে এই 0.5 দ্বারা গুণ করা মানে 10 গুণন আসলে হাফ, এই কাটাকাটি করলে 5 আসে। তার মানে একের চেয়ে ছোট কোনো সংখ্যা দিয়ে, কোনো সংখ্যাকে একের চেয়ে ছোট কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কমবে, 1 দিয়ে গুণ করলে সেম থাকবে, একের চেয়ে বড় সংখ্যা দিয়ে গুণ করলে বাড়বে। ক্লিয়ার? আপনাদের এই যে এইটু কনসেপ্ট ক্লিয়ার থাকে না জন্য ঐকিক নিয়ম ভুল করেন। আমি এর আগে একদিন বলছিলাম যে ঐকিক নিয়ম ভুল করার পিছনে একটা মূল কারণ থাকে, সবাই মনে করে গুণ করলে বাড়ে, সবাই মনে করে কি গুণ করলে বাড়ে, গুণ করলে সবসময় বাড়ে, কথাটা সত্য না। একের চেয়ে বড় সংখ্যা দিয়ে গুণ করলে বাড়ে, একের চেয়ে 1 দিয়ে গুণ করলে সমান থাকে, একের চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে কমে। এই যে এগুলো সবগুলো 10কে আপনি 5 দিয়ে গুণ করলে বাড়ছে 50 হয়েছে, 10কে 1 দিয়ে গুণ করছেন 10ই আছে, 10কে 0.5 দিয়ে গুণ করছেন 5 হয়েছে, তার মানে 10-এর চেয়ে কমে গেছে। ক্লিয়ার? বুঝা গেছে?
ভগ্নাংশ সংখ্যা বলা যাবে না, কারণ আপনার যদি ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ হয় একের চেয়ে বড় সংখ্যা বলতে হবে। ঠিক আছে, ওকে। এই কারণে ভুল হয় কোথায় দেখেন, মানে ভুল হয় কোথায়, ওই যে অনেকের ঐকিক নিয়মের অঙ্ক করতে যায় ভুল হয়। কীরকম ভুল হয় আমি বলি, কীরকম ভুল হয় দেখেন, যে 0.8 অংশ মানে সম্পত্তি পাইছে মনে করেন 0.8, এই 0.8 অংশের মান, হ্যাঁ ধরেন 0.8 অংশের মান বা 0.5 অংশের মানই ধরলাম, 5 অংশের মান দেওয়া আছে মনে করেন 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে ঐকিক নিয়মে ওরা চিন্তা করে কি এক অংশের মান কত হবে বলেন তো, 0.5 অংশ বড় নাকি এক অংশ বড়, 0.5 বড় নাকি এক বড়, 0.5 বড় নাকি এক বড়, সবাই বলবে যে এক বড়। তাহলে এক যদি বড় হয় তাহলে এখন চিন্তা করছে যে বড় যেহেতু এক বড়, তাহলে মনে হয় এই দুটা গুণ করে দিতে হবে, কারণ মনে করছে যে গুণ করলে বাড়বে, তাই এক যেহেতু বড় তাহলে গুণ করতে হবে, যেহেতু বড় যেহেতু 0.5টি এক বড়, তাই অনেকেই এই কাজটা করে যে এই যে 12,000 গুণ 0.5 বসায় দেয়। একেবারে ভুল। কেন? ওই যে ওরা মনে করছে গুণ করলে পারবে, আসলে তো গুণ করলে এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যা, গুণ করলে তো কমবে। এটা তো একের চেয়ে ছোট একটা সংখ্যা, এটা তো গুণ করলে কমবে, এটা ভাগ করলে পারবে। হ্যাঁ, এটা ভাগ করলে পারবে, এটার অ্যান্সার হবে এইটা। এই জন্য ঐকিক নিয়মে আমি শিখাবো যে এইটার চেয়ে এটা বড়, সেই জন্য এই পাশে গুণ হবে। এটা একেবারে রং প্রসেস, যে এইটার চেয়ে এটা বড় হইলে এই পাশে গুণ, আর এইটার চেয়ে এটা ছোট হইলে এটা ভাগ। এটা একটা রং প্রসেস, সবসময় মনে রাখতে হবে। মানে সমানুপাতিক জিনিসটা এটা শেখাবো ঐকিক নিয়মে। মানে এই 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 কাহিনীটা কখনোই করা যাবে না। একজন লিখছে 0.5 বড়, একের চেয়ে 0.5 বড়, হায় হায় কি বলে, একের চেয়ে 0.5 বড়, 0.5 আর 0.5 যোগ করলে 1 হয়, মানে দুইটা 0.5 যোগ করলে হচ্ছে 5 5 10, এই যে 1.0, 1.0 মানে 1 একের এই 0.5 মানে হচ্ছে অর্ধেক অংশের মান হচ্ছে মনে করেন এইটা। ক্লিয়ার, বুঝা গেছে? আমরা শিখবো। হ্যাঁ, এরকম রং কনসেপ্ট আছে এই কারণে, মানে অনেকেই মনে করে ওই যে ঐকিক নিয়মের ভুল নিয়ম করে আর কি। যাই হোক, ওকে ঠিক আছে। এখন আমরা যদি বর্গের ক্ষেত্রেও আসি, মনে করেন আপনাকে কেউ বলল 2.1-এর আপনি বর্গ নির্ণয় করেন, বর্গ নির্ণয় করেন, হ্যাঁ, অথবা আপনাকে বলা হইলো যে 0.7-এর বর্গ নির্ণয় করেন। আপনি কিভাবে করবেন? তো আপনাকে বেশি চিন্তা করতে হবে না, আপনি জাস্ট দেখেন যে আপনি যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে যে এই দশমিক বাদ দিয়ে যদি 7 থাকতো তাহলে 7 সাথে কত হইতো, গুণ করলে 49 হতো। কারণ বর্গ মানে কি আসলে, মানে ওই দুইবার 0.7 আর 0.7 গুণ করা। তাহলে 7 আর 7 গুণ করলে 49, যেহেতু দশমিকের পর এখানে একটা ঘর আছে, তার মানে দুইটা একই জিনিস গুণ করলে কি দুইটা ঘর থাকবে, তাহলে 2 ঘর আগে দশমিকটা বসবে, তাহলে 0.49 হবে অ্যান্সার। একইভাবে আমরা যদি 2.1 আর 2.1 গুণ করি, তার মানে অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে 2.1 আর 2.1 গুণ করা, তার মানে 21 আর 21 আমরা অ্যাকচুয়ালি গুণ করব। গুণ করলে আমরা পাবো আসলে এরকম যে আমরা পাচ্ছি 441 গুণ করলে, তাহলে 441 যদি পাই, দশমিকের পরে এক ডিজিট মানে 2 ডিজিট, তাহলে 2 ঘর আগে দশমিকটা বসবে, তাহলে 4.41 হবে অ্যান্সার। ঠিক আছে, মানে বর্গ করলেও কিন্তু বিষয়টা কিন্তু সেম। ক্লিয়ার, বুঝেছি? তাহলে বিষয়টা একেবারেই সেম না? ওকে, আচ্ছা ওকে। এইবার আমরা দশমিকের ভাগ শিখবো। হ্যাঁ, দশমিকের ভাগ আমরা এবার শিখবো হচ্ছে দশমিকের ভাগ। তো খেয়াল করেন, দশমিকের ভাগের যে বিষয়টা আছে, দশমিকের ভাগ এই জিনিসটা যে আছে আমাদের। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মোটামুটি যারা আছেন তারা আগামী 1 উইকের মধ্যে যদি কারো ম্যাজিক ম্যাথ বই না থাকে এবং কিনতে ইচ্ছুক হন, আপনারা অনেকের কাছে ম্যাজিক ম্যাথ বইটা নাই, আমার ম্যাজিক ম্যাথ বইটা আপনার কাছে নাই,
তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যাজিক ম্যাথ বইটা কিনতে হবে কি না, এই কোশ্চেনের অ্যান্সার কি, না কিনতে হবে না। আপনার যদি ইচ্ছা না করে না কিনলেও চলবে। পিডিএফের বিষয়টা কি, পিডিএফ আমি কালকে ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? কালকে থেকে দেয়া স্টার্ট করে দিয়ে দিব আর কি। সিস্টেমটাও বলে দিব যে কীভাবে করে পিডিএফ পাবেন, কোনো সমস্যা নেই। পিডিএফ ধরেই ক্লাস করতে পারবেন যদি কারো কেনার ইচ্ছা না থাকে। কিন্তু যদি কারো কেনার ইচ্ছা থাকে যে হ্যাঁ স্যারের বইটা তো শুনছি অনেক ভালো, তো কিনতে গেলে আপনি 15 দিন বা 1 মাস পরে বইটা কি, মানে আপনাকে বলবো যে 15 দিন বা 1 মাস পরে বইটা কেনার চেয়ে এখন কিনা আপনার জন্য বেটার। কেন? আপনাদেরকে জাস্ট একটা কথা বলি, কাগজের দাম 3 গুণ হয়েছে এখন। মানে যে কাগজের দাম ছিল সেটার 3 গুণ হয়েছে। এখন যে বইয়ের প্রোডাকশন কস্ট, তার 3 গুণ যেহেতু প্রোডাকশন কস্ট আসছে, মানে এই মুহূর্তে আমি যে বইটা ছাপাচ্ছি সেই মানে এইটাতে মানে জাস্ট প্রোডাকশন কস্ট দিয়েই মানে দেখা যাচ্ছে যে 20 টাকাও মনে হয় একটা বইয়ের মধ্যে থাকে, মানে এমন একটা অবস্থার মধ্যে আছে। তো সেই অবস্থা থেকে যেহেতু বইটার দাম বেড়ে যাবে, মানে কোনো উপায় নাই, বইটার দাম বাড়াতে হবে। মানে প্রোডাকশন কস্ট হচ্ছে আগে আমাদের রিম প্রতি যেটা দাম ছিল 1400 টাকা, সেটা 3600 টাকায় গেছে, মানে প্রায় 3 গুণ হয়ে গেছে। তো সেই জন্য আমাদের কোনো উপায় নাই, আমার কিন্তু বইটার দাম বাড়াতে হবে। যদি কিনতে চান 1 সপ্তাহের মধ্যে কিনে ফেললে আপনাদের টাকা সেভ হবে। এরপরে যদি মনে হয় তখন 600 টাকা দিয়ে 700 টাকা দিয়ে বই কেনা। আলটিমেটলি বই কেনারই সামর্থ্য আসলে কতজনের থাকবে আমি বুঝতে পারতেছি না, দেশের যা অবস্থা এতে করে। এটা এখন ইচ্ছা, এখন কেউ যদি বই না কিনেই পড়তে পারে তাহলে আরও ভালো, কোনো সমস্যা নেই, টাকাটা বেঁচে গেল। তবে যদি কেনার ইচ্ছা থাকে তাহলে আগে কেনা বেটার, ঠিক আছে? ওকে, আমার 2টা বই, ম্যাজিক ম্যাথেরই 2টা বই পোর্শন আসতেছে। একটা পোর্শন হচ্ছে আমাদের ম্যাজিক ম্যাথ বইটার সাথে ম্যাথ এবং মানসিক দক্ষতা 2টা মিলায় বইটা। এই বইটা কিন্তু, আমার বইটা কিন্তু গণিত এবং মানসিক দক্ষতা 2টা মিলায়। অনেকের জাস্ট একটা বইয়ের মানে কস্ট যত, এটা কিন্তু আমার 2টা মিলায় বইটা আছে, এই গণিত এবং মানসিক দক্ষতা। এবং আরেকটা আছে প্রাইমারি নিবন্ধনের জন্য ম্যাজিক ম্যাথ, এইটা আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সেটাও কিনতে পারেন যারা মানসিক দক্ষতাটা দরকার হচ্ছে না, যারা বিসিএস দিবেন না, তাদের মেন্টাল অ্যাবিলিটির প্রয়োজন নাই অতটা, বা ব্যাংকের বা বিসিএস পরীক্ষা না দিলে অন্যান্য পরীক্ষায় মেন্টাল অ্যাবিলিটি কী বার ছিল, কী সমাচার, সিরিজ, তারপরে হচ্ছে বিভিন্ন কোডিং আনকোডিং, এগুলো কিন্তু বিসিএস বা ইয়া ছাড়া লাগতেছে না। তারা প্রাইমারি নিবন্ধন ম্যাজিক ম্যাথ বইটা কিনতে পারেন, সেইটা বইয়ের দাম মোটামুটি 350-র আশেপাশে, 360-70-এর মধ্যে বা 300-350-এর মধ্যে পাওয়া যাবে। ওকে, এবং ওখানে একটু স্পেশালি প্রাইমারি নিবন্ধনের কোশ্চেনগুলো বেশি দেওয়া আছে। এখন আসেন ভাগের বিষয়। ওকে, আর যারা আগে থেকে বই কিনছেন তাদের আবার এক্সট্রা বই কিনতে হবে না। এটা আবার অনেকেই কোশ্চেন করে, স্যার আমি কি আবার বই কিনবো, আমার এই বই আছে ওই বই কি আবার কিনবো? না, যেইটা বই আছে ওইটা বই নিয়ে পড়তে থাকেন। এত বই পড়া, যেইটা বই আছে সেইটা পড়ে শেষ করেন, ওটা তো শেষ করেন নাই, অযথা বই কিনে এত কি করবেন? আমার বই কিনতে এত প্রয়োজন নাই, হ্যাঁ এত প্রয়োজন নাই। যেটা আপনার কাজে লাগবে অতটুকুই কিনবেন, অযথা বই কিনে টাকা নষ্ট করার প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভাগের কথা দেখেন, ভাগ জিনিসটা দেখেন। ওকে, স্যার বইটা কি লিখিত আকারে ম্যাথ করা আছে? না, লিখিত না, এটা এমসিকিউ এর জন্য। লিখিত ম্যাথ তো ওই যে ইয়েতে আছে, আমার ম্যাথ এক্সপেক্টরে আছে, ওটা আলাদা বই, ম্যাথ এক্সপেক্টর ওটা আলাদা বই। কমেন্টটা করার জন্য দুঃখিত। ইটস ওকে আপনার, এটা কোনো সমস্যা না। আপনারা ভুল করবেন, আমি টিচার হিসাবে আমি ধরাই দেব, এবং এইভাবে করে আপনার বিনয়ী হইতে হবে। ভেরি গুড, সুন্দর। আপনার উপরে আমি খুবই খুশি হয়েছি। 400 টাকা দিয়ে কিনেছিলাম অনেক আগে, ভেরি গুড, সমস্যা নেই। সেকেন্ড এডিশন কিনেছি, ভেরি গুড। আপনি কিনে ফেলছেন, যারা কিনে ফেলছেন তারা তো খুবই ভালো, খুবই সুন্দর। আর বই কিনতে হবে না। ওকে, অমিতাভ শুভ, আপনি একটা বিয়োগ দিচ্ছেন, এটা 3-4টা বিয়োগ, প্রতিটা বিয়োগ আলাদা আলাদা করে করবেন, একসাথে বিয়োগ আপনাকে দশমিক না, যে কোনো বিয়োগ আপনাকে যদি আমি বলি যে মনে করেন 10 থেকে 7 বিয়োগ করেন, তার থেকে 2 বিয়োগ করেন, তার থেকে 1 বিয়োগ করেন, আপনি কি বিয়োগ একসাথে করতে পারবেন না। নিয়ম একটা হইতে পারে এই সবগুলো যোগ করবেন, যেগুলো বিয়োগ করতে বসে সেগুলো যোগ করে টোটালটা থেকে বিয়োগ করে দিলেন, এটা হইতে পারে। অথবা ওই একটা করে বিয়োগ করতে হবে, হ্যাঁ, এই 2টা নিয়ম আর কি, 2টার মধ্যে যে কোনোটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ফার্স্ট এডিশন কিনছি, ভেরি গুড, সমস্যা নেই। ম্যাথ এক্সপেক্টরের উপরে কি ক্লাস হবে? না, ম্যাথ এক্সপেক্টরের উপরে ক্লাস হবে না। ম্যাথ এক্সপেক্টর বিসিএস বা অন্যান্য লিখিত পরীক্ষার জন্য, ওগুলো না, এটা এমসিকিউ এর জন্য। আচ্ছা, ভাগটা দেখেন। এখন দেখেন খেয়াল করে,
মনে করেন আপনাকে আমি ভাগ করতে দিলাম, ভাগের যে সিস্টেমটা আমরা মনে রাখবো, খুবই ইন্টারেস্টিং একটা সিস্টেম, 0.04। ধরেন একে আমি 0.2 দিয়ে ভাগ মনে করেন একে আমি 0.0002 দিয়ে ভাগ করব। তো সিস্টেমটা কি হতে পারে? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা সিস্টেম, আগে আমি আপনাদেরকে শেখাই এই ভাগের এই সিস্টেমটা কি হতে পারে। খেয়াল করেন, দেখেন এটার সিস্টেমটা দুই প্রকার হতে পারে। একটা খুবই ওয়াও টাইপের প্রসেস। ওয়াও টাইপের প্রসেসটা কি? খেয়াল করেন, ওয়াও টাইপের প্রসেস হচ্ছে যে আপনাকে এই 0.04 আর নিচে যে আছে 0.0002, তাহলে দশমিকের পরে এখানে আছে 4টা ডিজিট আর এখানে আছে 2টা ডিজিট, তাহলে উপরে কম ডিজিট আছে। আমি কি ইচ্ছা করলে কি শূন্য সমান সংখ্যক শূন্য বসায় দিতে পারবো কি পারবো না? আপনি কি ইচ্ছা করলে 2টা শূন্য আরও এক্সট্রা বসাতে পারবো কি পারবো না? সেটা আমাকে বলেন, পারবো কি না? হ্যাঁ, পারবো কি না? বইটা কিভাবে কিনবো? আচ্ছা, বইটা আপনি দোকান থেকে কিনতে পারেন, নীলক্ষেত আছে, হ্যাঁ, বাংলা বাজার আছে, যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। নিকটস্থ লাইব্রেরিতে অ্যাভেলেবেল বইটা আছে। যদি বইটা না পান, লাইব্রেরিকে বলবেন, বইটা এনে দিবে। কারণ বইটার অনলাইন থেকে কিনতে গেলে টাকা বেশি পড়ে, অনলাইন থেকে কিনতে গেলে টাকাটা বেশি পড়ে। তারপরে যদি অফলাইনে না পান তাহলে বিষয়টা আলাদা, কারণ পাঠানোর কস্টটা অ্যাড হয়। ওকে, ঠিক আছে। আমি কি ইচ্ছা করলে 2টা শূন্য বসাই দিতে পারি। 2টা শূন্য বসাই দেওয়ার পরে আমরা কি করতেছি দেখেন, এখন দেখেন, খেয়াল করেন যে এই দশমিকের পরে এখানেও আছে 1 2 3 4টা ডিজিট, এখানেও আছে 1 2 3 4টা ডিজিট। তাহলে এই দশমিক এবং এই দশমিকটা আমি এরপরে উঠাই দেব। উঠাই দিলে উপরে থাকলো 0.0400। তাহলে 0.0400 মানে 400 অ্যাকচুয়ালি। তার আগে 00 বসানোর তো কোনো মানে নেই, দশমিক তো উঠাই দিছি। মানে কোনো সংখ্যার আগে 2টা শূন্য থাকলে না থাকলে কি আছে? আর এখানে 1 2 3 4টা শূন্য আছে, তারপরে 2, 4টা শূন্য 2 মানে আসলে 2। তাহলে 400কে 2 দিয়ে ভাগ করলে আসলে আসে 200। এটা একটা ওয়াও টাইপের প্রসেস, যে আমরা দশমিকের সংখ্যাটা সমান করে নেব। দশমিকের সংখ্যাটা কি করে নিব বলেন তো? সমান করে নিব। দশমিকের সংখ্যা সমান করে নিব উপরে এবং নিচে, এরপরে আমরা ভাগ করে দিব। এরপরে আমরা ভাগ করে দিব, তাহলে ভাগ করে দিয়ে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। ক্লিয়ার? বোঝা গেছে? পারবো? খেয়াল করেন, ম্যাজিক ম্যাথ বইয়ের উপরে এখানে আমি যতগুলো কোশ্চেন দেখাই, আমার এখানে যতগুলো কোশ্চেন থাকে, এগুলো কোশ্চেন বাদেও আপনাদের এই গ্রুপের মধ্যে রেকর্ডিং অবস্থায় 100টার মতো ভিডিও দেওয়া আছে। সেখানে ম্যাক্সিমাম ম্যাজিক ম্যাথের বইয়ের কোশ্চেনগুলোর কিন্তু মানে কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো কিন্তু করে দেওয়া আছে, স্ক্রিন শেয়ারে ক্লাসগুলো আছে। হ্যাঁ, আপনারা দেখে নিন। আপনারা অনেকেই ক্লাস, এত সুন্দর রেকর্ডেড ক্লাসগুলো দিছি, তা অনেকে করতে চান না, করেন নাই। এই জিনিসটা কিন্তু ঠিক না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। 0 বসাতে পারবো, হ্যাঁ, 0 বসায় আমরা অঙ্ক করে দেবো। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এখন যদি আমরা বলি এরকম যে 0.05, 0.015, আর একে আমাকে ভাগ করতে হবে 0.003 দিয়ে ভাগ করতে হবে। পারবো কি পারবো না বলেন? এখন পারবো? এখন পারবো না। এইবার কি দশমিকের পরে কি সমান সংখ্যক ডিজিট আছে? এখানেও 3টা ডিজিট, এখানেও 3টা ডিজিট, তাহলে জাস্ট দশমিকটা উঠাই দিব। দশমিক উঠাই দিলে 0015 মানে 15, কারণ দশমিক তো উঠাই দিছি। 15-এর আগে 00 বসানো না বসানো তো একই। 3টা 0 3, 3টা 0 3 মানে 3 শুধু। তারপরে অ্যান্সার হবে শুধু 5। অ্যান্সার হবে শুধু 5। ক্লিয়ার? বুঝছি? মানে দশমিকের, মানে আমরা জাস্ট যা কাজ করব, দশমিকের পরে ডিজিটের সংখ্যা সমান করে দেবো। এখানে 4টা ডিজিট আছে, উপরেও 4টা ডিজিট বসাবো 2টা শূন্য বসাই দিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের 4টা ডিজিট হয়ে গেলে দশমিকগুলো উঠিয়ে দিতে পারবো। তারপরে আমাদের জাস্ট নর্মাল ভাগ, যে এই 2টা শূন্য তারপরে 400, এখানে 4টা শূন্য তারপরে 2, মানে এগুলো আমি আউট করে দেওয়া। দশমিকটা উঠে গেলে তো 00400 মানে তো আসলে 400। এখানে দশমিকের পরে সেম ডিজিট ইতিমধ্যে আছে, তাই কিছু করার নাই। দশমিকটা উঠাই দিয়ে আমি জাস্ট ভাগ করে দেবো। ক্লিয়ার? বোঝা গেছে? পারবো? আচ্ছা, ঠিক আছে, পারবো। খেয়াল করেন, হ্যাঁ, একবার বিসিএস এবং বিভিন্নবার ইয়ার পরীক্ষায়, ওই যে প্রাইমারি এক্সাম নিবন্ধনে এরকম টাইপের কোশ্চেন আসে, দেখবেন যে 0.2, হ্যাঁ, গুণন 0.6 গুণন 0.4 ভাগ 0.1 গুণন 0.2 গুণন মনে করেন 0.3, এরকম কোশ্চেন আসে। তো এরকম যখন কোশ্চেন আসে,
তখন একটা জিনিস খেয়াল করবেন আগে, যে আপনার আপনার অঙ্কটা কতটা ইজি সেটা আগে খেয়াল করবেন। কীরকম, যে দশমিকের পরে এখানে একটা ডিজিট আছে, এইটারও দশমিকের পরে একটা ডিজিট আছে, আপনি ইচ্ছা করলে এই দুইটা দশমিক উঠাই দিতে পারেন, এখানেও দশমিকের পরে এক ডিজিট, এখানেও দশমিকের পরে এক ডিজিট, দুইটা দশমিক উঠাই দিতে পারেন, এখানেও দশমিকের পরে এক ডিজিট, এখানেও দশমিকের পরে এক ডিজিট, দশমিকগুলো উঠাই দিতে পারেন। তাহলে আপনার থাকলো হচ্ছে 2 গুণন 6 গুণন হচ্ছে 4, আর নিচে থাকলো 1 গুণন 2 গুণন হচ্ছে 3। এরপরে আপনি জাস্ট কাটাকাটি করে দেন, তাহলে আপনাদের 2 দুগুণে 4 দুগুণে 8 হবে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? দশমিকের পরে যদি সেম সমান সংখ্যক ডিজিট থাকে তাহলে জাস্ট আমাদের এটা করতে হবে যে দশমিকগুলো আমরা উপরে এবং নিচ থেকে উঠাই দেব, উঠাই দিয়ে আমরা জাস্ট মানটা বসাই দেব। ক্লিয়ার? পারবো না? ওকে, হ্যাঁ সাউন্ডটা একটু বাড়ান। আচ্ছা, ওকে, সাউন্ড বাড়ানোর জন্য একটু উপরের দিকে নিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরকম যদি থাকে যে 0.06 গুণন 0.04 গুণন 0.003 ভাগ 0.01 গুণন 0.02 গুণন 0.0 মনে করেন 0003 আছে, ঠিক আছে, 3টা 03 আছে। তো এইটার ভাগ আমরা কিভাবে করে করব? কি হতে পারে? আচ্ছা, এখন দেখেন যে দশমিকের পরে এখানে 2টা ডিজিট আছে, এখানেও 2টা ডিজিট আছে, তাই দশমিকটা আমরা উঠাই দিয়ে উপরে 6 নিচে 1 বসাতে পারবো, কারণ উপরে 6 মানে 006 মানে 6 আর 001 মানে 1 বসালাম। এখানে দশমিকের পরে 2 ডিজিট, এখানেও দশমিকের পরে 2 ডিজিট, তার মানে দশমিকটা আমি উঠাই দিয়ে এটা মানে 004 মানে 4 আর এখানে 002 মানে 2 বসাই দিতে পারবো। কিন্তু এখানে দশমিকের পরে 1 2 3টা ডিজিট, কিন্তু এখানে দশমিকের পরে 4টা ডিজিট, এখানে দশমিকের পরে 3টা ডিজিট। তাহলে এই জায়গাকার কাহিনী হচ্ছে দশমিক যদি আমি উঠাই দিতে চাই তাহলে দশমিকের পরে ডিজিটের সংখ্যা সমান রাখতে হবে। দশমিকের পরে যেহেতু ডিজিটের সংখ্যা সমান রাখতে হবে, তাই এখানে 1 2 3, এখানে আছে 1 2 3 4, তার মানে এখানে একটা শূন্য বসাই দিয়ে তারপরে দশমিকটা উঠাইতে পারবো। অর্থাৎ এখানে আসছে 2 6 দুগুণে 12 আর 10 মিলে গুণ করলে আসতেছে 120 অ্যান্সার, তাই না? মানে এখানে দশমিকের পরে যেহেতু 4টা ডিজিট, উপরে 3টা ডিজিট, তাহলে একটা শূন্য বসাই দিয়ে কিন্তু আমাদের মানটা সমান করতে হবে। মানে এখানে কিন্তু বিষয়টা এর আগের অঙ্কটাতে প্রত্যেকটাতে উপরে নিচে কি দশমিকের পরে সমান ডিজিট ছিল, হ্যাঁ, আমাদের সমস্যা ছিল না। এখানে দশমিকের পরে যেহেতু এখানে 3টা, এখানে 4টা, তাহলে একটা শূন্য বসাই দিয়ে দশমিকের পরে ডিজিট সংখ্যা সমান করে নিলাম, তারপরে আমরা অঙ্কটা করলাম। ক্লিয়ার? বুঝছি? পারবো? পারবো? সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন এগুলো তো গেল যে মানে আমার উপরে এবং নিচে, হ্যাঁ, এমন হতে পারে যে উপরের চেয়ে নিচের সংখ্যাটা বড়, সেক্ষেত্রে ভাগ করে দিলে আসলে কিভাবে করে ভাগ করতে হয়। তাহলে দশমিকের ভাগের যে বিষয়টা আছে, যেমন আপনাকে আমি যদি বলি যে আপনি 14কে যদি 4 দিয়ে ভাগ করেন তাহলে আপনার আসলে কত আসবে। তাহলে আমরা দশমিকের নর্মাল ভাগ কিছু শিখি, হ্যাঁ, দশমিকের নর্মাল ভাগ এবার আমরা একটু শিখি। দশমিকের নর্মাল ভাগ, ওকে, ঠিক আছে। আচ্ছা, দশমিকের নর্মাল ভাগ করার সিস্টেম হচ্ছে, মনে করেন 14কে আপনি 4 দিয়ে ভাগ করবেন, তাহলে 3 এ 4 হচ্ছে 12,
হ্যাঁ এখানে আসলো 2, এই পর্যন্ত তো বুঝেছি। এরপরের নিয়মটা হচ্ছে, এরপরের যেটা সিস্টেমটা হচ্ছে একটা যদি দশমিক কখনো বসাই দিই, দশমিকের জন্য একটা করে শূন্য, মানে বিয়োগ করার পরে একটা করে শূন্য অলওয়েজ পাবো, বিয়োগ করার পরে একটা করে শূন্য অলওয়েজ পাবো। অর্থাৎ যে আমরা যদি এখন 20 মিলাতে চাই, 4 5 হচ্ছে 20, তার মানে আমাদের আসলো 3.5, এটাকে ভাগ করলে আসতে আসতে 3.5। ওকে, এরকম আমরা একটু এই জিনিসটা নিয়ে একটু খেয়াল করি। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি আমি। হ্যাঁ দেখেন, যে এই যে 3.5 যে আসলো, দশমিক বসালে যে এই শূন্যটা আসে, এই শূন্যটার বিষয়টা আসলে কোথা থেকে আসে। আচ্ছা দেখেন, আপনারা শূন্য বসালে কোথা থেকে এই শূন্যটা আসে, এটা নিয়ে আমি একটু ডিসকাস করব। হ্যাঁ, ধরেন আপনাকে আমি যদি বলি যে 7 ভাগ এইভাবে করে যদি দেওয়া থাকে যে 8 9 5 3 2 1, এটা দিয়ে আপনাকে আমি যদি ভাগ করতে বলি, তাহলে ভাগ করার সিস্টেমটা কি, ভাগ করার নিয়মটা হচ্ছে এরকম যে 7 এখানে 8 আছে, 7 থেকে হচ্ছে 7 এবং বিয়োগ করব, বিয়োগ করে একটা করে ডিজিট বসবে, এখানে একটা করে ডিজিট বসলো, আবার ভাগ করে দেব যে হ্যাঁ 7 দুগুণে 14, 3 7 21 যদি বড় হয়ে যায়, তাহলে এখানে আস্তে আস্তে 5 5, তারপরে 7 8 56 তো বড় হয়ে যায়, 7 7 হচ্ছে 49, তাহলে বিয়োগ করলে আস্তে আস্তে 6, মানে আমরা এই 5টা এবার এখানে বসালাম। এই বিয়োগ করার পরে সবসময় একটা করে ডিজিট নামাইতে হবে, বিয়োগ করার পরে অটোমেটিক একটা ডিজিট নামাতে হবে, এবং একটা ডিজিট নামানোর পরে যেখানে এখানে আমাদের কত আসতে 3, তার মানে 7 9 7 9 হচ্ছে 63, তাই না 9। এখন খেয়াল করেন এইবার এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখেন, আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে একটা ডিজিট নামালাম, তারপরে ভাগ করে দিতে হবে, এবং একটা নামানোর পরে কিন্তু ভাগ করে দিতে হবে, নামানোর পরে ভাগ করে দিতে হবে। এই যে নামাইছি যখনই, তখনই ভাগ করে দিতে হবে। নামাইছি 55 হয়েছে, আমরা ভাগ করে দিব 7 7 49, এখানে 6, এখানে 3 আসছে 63, এই পর্যন্ত নামানোর পরে ভাগ করে দিতে হবে। এরপরে কাহিনীটা দেখেন, খুব মনোযোগ দেন, যে ভাগের বিষয়টা একটু খেয়াল করেন। দেখেন এখন আমার এখানে বিয়োগ করলে তো 0 আসছে, এইবার আমরা কি করবো, এবার নামাইতে হবে না, নামাই দিব 2। বলেন তো 2 নামানোর পরে কি করতে হয়, নিয়মটা দেখেন। এই যে আপনি বিয়োগ করার পরে কিন্তু একটা নামাতে হবে, নামায়ে আমাকে ভাগ করে দিতে হবে, নামায়ে হচ্ছে আমাকে ভাগ করে দিতে হবে, এই 7 দুগুণে 14, আবার এখানে নামাইছে, আবার ভাগ করে দিচ্ছে, আবার নামাইছে, আবার ভাগ করে দিচ্ছে, এখানে বিয়োগ করে 0, এই যে নামাইলাম, নামানোর পরে ভাগ করতে হবে না, ভাগ করতে হবে। তাহলে বলেন তো 2কে আপনি 7 দিয়ে যদি ভাগ করেন, তাহলে কি 7-এর কোন গুণিতক হচ্ছে 2, মানে নিয়মটা হচ্ছে 7 গুণন 0 বসাইলে এখানে 0 আসবে, মানে নিয়মটা হচ্ছে এরকম, এখানে 0 বসাইলে এটা আসলে 0। এরপরের বিষয়টা হচ্ছে যে এরপরে এখানে হচ্ছে আপনাদের, এরপরে এইখানে বিয়োগফলটা হচ্ছে 2, এরপরে আসলে এখানে 1 আসে, তারপরে 3 সাথে হচ্ছে 21। অনেকে এই লাইনটা স্কিপ করে, সেই জন্য অনেকে বুঝতে পারে না যে ওই শূন্যটা কোথা থেকে আসছে। আসলে ব্যাপারটা এরকম যে যখনই আপনি নামাবেন ডান পাশ থেকে এই 2 নামছে, তখনই ভাগ করে দেওয়ার কথা। যেহেতু ভাগ করে আপনার মিলে নাই, অনেকে বলে না মিললে 0 বসবে, তারপরে আবার 1 বসাইলাম, তারপরে 3 সাথে হচ্ছে 21, এরকম। আসলে নিয়মটা হচ্ছে নামাইলাম, নামানোর পরে 2 আসছে, 7-এর কোন গুণিতক হচ্ছে 2-এর চেয়ে ছোটো আছে, 7-এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, তারপরে 2 থেকে 0 বিয়োগ করলে 2, তারপরে 1 নামাবো, তারপর আবার ভাগ করে দিব। সিস্টেম মানে মেইন নিয়মটা হচ্ছে এইটা। তারপরেও ওইটা নিয়ম করলেও কোনো সমস্যা নেই, কিন্তু নিয়মটা বুঝতে হবে যে কেন এই শূন্যটা আসে। অনেকে এই জিনিসটা বুঝে না যে কেন এই শূন্যটা আসে। আসলে উপর থেকে নামলে অবশ্যই ভাগ হবে, এটা হচ্ছে বিষয়। উপর থেকে নামলে অবশ্যই কি হবে, ভাগ হবে। এখানে যেহেতু 2 আছে, তার মানে আপনার যেহেতু উপর থেকে এটা নামছে, এখন 7 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই এখানে 0, আর এরপরে 7 0 হচ্ছে 0, এখানে 2, এইবার উপর থেকে নামাইলাম 1, 3 সাথে হচ্ছে 21, মিলে গেল, তাহলে আস্তে আস্তে 0 শেষ। এইটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, ওকে। এই নিয়মটা যদি ছোটবেলা থেকে সবার জানা থাকতো, তাহলে কি স্টুডেন্টরা এটা নিয়ে কোশ্চেন করতো যে বলেন তো স্যার এইখানে 5, এখানে 5 আছে, 5 1 5, এইখানে 0 বসাইলে কেন এইখানে আমাকে 0 বসাইতে হবে, এটা নিয়ে কিন্তু কোশ্চেন করতো না। কেন? আসলে বিষয়টা হচ্ছে আমাদের নিয়মটা হচ্ছে যে 5 থেকে 5 বিয়োগ করলে 0, উপর থেকে যেহেতু নামছে, উপর থেকে নামলে আমাকে 0কে 5 দিয়ে ভাগ করতে হবে। 0কে 5 দিয়ে ভাগ করার সিস্টেম কি, 5 0ই হচ্ছে 0। এইবার আসলে এই জন্য এই ইয়াটা আসতেছে। বিয়োগ করলে কিন্তু আর সমস্যা নেই, বিয়োগ করার পর আর ভাগ করতে হবে না, কিন্তু ডান পাশ থেকে নামলে অবশ্যই ওকে ভাগ করে দিতে হবে। নিয়মটা হচ্ছে এইটা, কথাটা বুঝছেন? যেমন আমার যদি এখানে এটা না থেকে আমার যদি এরকম থাকতো যে
খেয়াল করেন, আমার যদি এরকম এখানে থাকতো যে 56, তাহলে কি হইতো? তাহলে কিন্তু এরকম হইতো যে 5 একে 5, এখানে 6, আবার 5 একে 5, এটা কিন্তু এই যে দেখেন এখানে কাহিনীটা দেখেন, যখন এখানে 6 নামছে আমি আবার 1 দিয়ে ভাগ মানে আমার 6কে 5 দিয়ে ভাগ করছি, 5 একে 5, 1 বসছে, কিন্তু এই 1কে কিন্তু আর ভাগ করতে হবে না, কারণ এটা বিয়োগ করে আসছে। এটা কি করে আসছে? এটা বিয়োগ করে আসছে। আর এটা কি করে আসছিল? এটা কিন্তু বিয়োগ করে আসে না। অথবা এটা যদি 51 থাকতো, এই একটা কি বিয়োগ করে আসছে? আপনি এই জিনিসটা চিন্তা করেন, এখানে যদি 51 থাকতো, এইখানে যদি 51 থাকতো তাহলে কি হইতো? এখানে যদি 51 থাকতো তাহলে 5 একে হচ্ছে 5, এটা কিন্তু বিয়োগ করে 0, কিন্তু এই ডান পাশেরটা আসছে, তাই আমাকে ভাগ করে দিতে হবে। 1কে 5 দিয়ে ভাগ করলে 5 শূন্য হচ্ছে 0, আসলে এইটা বিয়োগ করে 1 আসছে। বিয়োগ করলে আসলে আর কিছু করতে হবে না, কিন্তু ডান পাশ থেকে নামলে অবশ্যই আপনারে ওই সামনেরটা দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। ক্লিয়ার? সবাই বুঝছেন? মানে বিয়োগ করে নামলে কিছু করতে হবে না, বিয়োগ করে নামছে 1, তাই এটাই অবশিষ্ট, আর কিছু নেওয়ার মতো নাই, তাই এটাই অবশিষ্ট। কিন্তু এখানেও এখানে কিন্তু বিয়োগ করে নামছে। হ্যাঁ, এটা এইখানে কিন্তু প্রথমে যে একটা নাম ছিল, আপনি যদি এইখানে শেষ করে দেন, এখানে কিন্তু শেষ হচ্ছে না। কারণ কি? এই একটা হচ্ছে আপনি উপর থেকে নামাইছেন একটা, এই একটাকে আপনি অবশিষ্ট বলবেন না, কারণ এই 1কে 5 দিয়ে আবার ভাগ করতে হবে, এখানে 0 বসাইলে 5 শূন্য 0, এই একটা হচ্ছে অবশিষ্ট। ক্লিয়ার? বোঝা গেছে? 400কে 4 দ্বারা, মানে 4 দ্বারা 400কে কিভাবে ভাগ করবেন একজন বলছে। সেম কনসেপ্ট সেম। দেখেন, মনে করেন 4, এখানে আছে 400, সেম দেখেন 4 একে কত? 4। আচ্ছা, এখন কি উপর থেকে 0 নামলো, তাহলে কি ভাগ করে দিতে হবে? 4 শূন্যই হচ্ছে 0, 0কে 0 বিয়োগ করলে তো 0, এবার আরেকটা 0 নামলো, আবার ভাগ করে দিতে হবে, 4 শূন্যই 0। ডান পাশ থেকে নামলেই এই যে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, এইটা হচ্ছে আপনার ভাগশেষ। কিন্তু যখনই ডান পাশ থেকে নামতেছে তখনই আপনাকে ভাগ করে দিতে হবে। ক্লিয়ার সবাই? বুঝছেন? মানে নিয়মটা হচ্ছে এটা, যখনই ডান পাশ থেকে নামতেছে তখনই আপনাকে ভাগ করে দিতে হবে, মানে ডান পাশ থেকে যখন নামাবেন। নর্মাল ভাগ শিখাইলাম, হ্যাঁ? ওকে, ঠিক আছে, নর্মাল ভাগ শিখাইলাম। আচ্ছা, এখন যদি নর্মাল ভাগের সাথে সাথে আমরা যদি এরকম করি, ধরেন আপনার কাছে আছে 4.278, আচ্ছা একটু বড় দেখে নিই, মনে করেন 84.3257 ভাগ, মনে করেন আপনার দেওয়া আছে কত দিব, 9 দিলাম, মনে করেন 9 ভাগ 9, এটা সমান কত? দশমিকের ভাগের বিষয়টা হচ্ছে আপনি এভাবে করে ভাগ করতে পারেন যে 84.3257 আছে মনে করেন, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এখানে 84, মানে 9-এর চেয়ে যেহেতু 8 কম, তাহলে আমি বড়টা নিব, 84 আছে, 9 9 হচ্ছে আমাদের 81, এখানে 81 বিয়োগ করলে এখানে আস্তে আস্তে 3, এই দশমিক পার করার সময় এখানে একটা আমি দশমিক বসাই দিব, হ্যাঁ, এখানে 3 নামছে 33, তার মানে 3 9 হচ্ছে আমাদের 27, বিয়োগ করলে আমাদের আস্তে আস্তে 6, ডান পাশ থেকে 2 নামাইলাম, তাহলে 5 9 45, 6 9 হচ্ছে 54, 7 9 তো 63 পার হয়ে যায়, 6 9 হচ্ছে 54, বিয়োগ করলে আস্তে আস্তে 8, এখানে 5 বসবে 85, হ্যাঁ, 9 9 হচ্ছে 81, হ্যাঁ, বিয়োগ করলে আসবে 4, 4 9 4 আর 7 মিলে 47, 5 9 45 আসবে, এরকম আর কি। ক্লিয়ার? এই আর কি, ঠিক আছে। 501 করেন, কিসে 501 করব? ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা ভাগ করতে দিল, ধরেন আপনার জিনিসটা এরকম থাকলো, ধরেন আপনার এরকম থাকলো যে 3 ভাগ
8 করলে কত আসবে, মানে 8 এখানে 3 আছে, এটা ভাগ করলে কত আসবে? তাহলে 8কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে আমরা শূন্য একটা দশমিক বসাই দিব, দশমিক বসাইলে একটা আমরা শূন্য পাবো। তার মানে আমরা পেয়ে গেলাম হচ্ছে 4 3 8 হচ্ছে 24, বিয়োগ করলে আস্তে আস্তে 6, দশমিক যেহেতু একটা নিচে একটা করে শূন্য পাবো। আচ্ছা, এই এই যে দশমিক নেওয়ার ফলে যে একটা করে শূন্য পাই, এইটার কনসেপ্টটা কোথা থেকে আসছে? এই কনসেপ্টটা কোথা থেকে আসছে? এই কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর কনসেপ্ট, আমি বলতেছি। মানে নিয়মটা হচ্ছে এরকম, যেমন 7 8 হচ্ছে 56, বিয়োগ করলে 4, আমরা কি একটা শূন্য পাবো, মানে দশমিক যেহেতু একবার করে নিয়ে নিছি। এখন অনেকে এই জিনিসটা বোঝার চেষ্টা করে না, এই শূন্যটা কোথা থেকে আসলো। এই শূন্যটা কোথা থেকে আসলো জিনিসটা দেখেন। শূন্যটা আসলো যে আপনার এইখানে আমি যদি 3কে যদি 8 দিয়ে ভাগ করি, তার মানে 8 ভাগ 3, এই যেহেতু আমি দশমিকে প্রকাশ করব, 3 মানে কি আমি 3.000000, জয়টা ইচ্ছা শূন্য বসাই দিতে পারি না? তাহলে দেখেন 8কে তো 3 দিয়ে যায় না, কিন্তু 30 দিয়ে যায়, যেহেতু দশমিক পার হয়ে গেল তাই শূন্য দশমিক আমি নিলাম। তাই 3 8 কত, 3 8 হচ্ছে 24, তার মানে এখানে আমরা 24 নিলাম। আচ্ছা, বিয়োগ করলে 6, এই শূন্যটা হচ্ছে সেই শূন্য। মানে আমরা এটা উজ্জ্বল রাখি, আমরা যখন এইভাবে করে করি 8কে 3 দিয়ে ভাগ, আমরা দশমিকের জন্য, দশমিক নিচি জন্য একটা যে শূন্য করে পাচ্ছি, এটা পাচ্ছি কারণ 3 মানেই 3.000000, এইভাবে করে আমি লিখতে পারি, এই কারণে এই জিনিসটা পাচ্ছি, এই কারণে এই শূন্যটা আসলে আসে। 7 8 56, এখানে 4 0, তারপরে আমরা বলতে পারি 4 8 32, 5 8 হচ্ছে 40, এখানে মিলছে। তারপরে আমাদের কি হইল, তারপরে এই শূন্যগুলো দেয়া না দেওয়া তো সেম কথা, কারণ এই শূন্যগুলোর জন্য এখানে শূন্য বসার কথা, কিন্তু দশমিকের পরে শূন্যের তো মূল্য নাই, তাই এটা আসলে অ্যান্সারটা এরকমই হবে। আমি ইচ্ছা করলে এতগুলো শূন্য বসাইতে পারি, অথবা যেখানে মিলে গেছে ওই জায়গায় আমি শূন্য কেটে দিলাম, এটাও বসাইতে পারি। ক্লিয়ার, বোঝা গেছে? মানে ইচ্ছা করলে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো শূন্য বসাতে পারেন, অথবা না বসিয়েও আপনি মনে মনে চিন্তা করতে পারেন। আমরা সাধারণত অঙ্ক করার সময় এইভাবে করে শূন্যটা বসাই না, মানে জিনিসটা অনেকে এই জন্য বুঝে না যে আসলে বিষয়টা কি ঘটতেছে, একটা খালি শূন্য বসায় দিয়ে রাখে যে দশমিক দিলে এটা শূন্য। তাহলে আমরা বলতে পারি যে 3 8 24 এবং বিয়োগ করে 6, দশমিক নিছি সেই জন্য একটা শূন্য, এই শূন্যটা আসছে কিন্তু উপর থেকে। হ্যাঁ, তারপরে 7 8 হচ্ছে 56, তারপরে 4, দশমিকের জন্য একটা শূন্য তো আমি পাচ্ছি, 5 8 হচ্ছে 40, এই শূন্যটা কোথা থেকে পাওয়া গেছে? ক্লিয়ার? এই শূন্যটা কোথা থেকে পাওয়া গেছে? ক্লিয়ার হয়েছে? এই শূন্যটা অ্যাকচুয়ালি কোথা থেকে পাওয়া গেছে? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার না? আচ্ছা, খেয়াল করেন, এখন খেয়াল করেন। একজন বলেছে যে যে 9, এইটাকে আমরা যদি 1.8 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এখানে একটা জিনিস মনে রাখবেন যে 9 ভাগ 1.8, এই যে যাকে ভাগ করতেছেন এটার নাম কি বলেন তো? ভাজক। এটা হচ্ছে ভাজক, আর উপরেরটা কি? ভাজ্য। মানে যেটা দিয়ে আপনি ভাগ করতেছেন সেটার নাম হচ্ছে ভাজক, আর যাকে ভাজা হচ্ছে মানে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজ্য। ভাজকে কখনো দশমিক আপনি রাখবেন না, ভাজকে দশমিকটা রাখবেন না। দশমিকটা না রাখার সিস্টেম কি? একটা সিস্টেম হচ্ছে আপনি এই দশমিক উঠাই দিলে দশমিকের জন্য উপরে একটা 1 এবং দশমিকের পরে জয়টা ডিজিট তো এটা শূন্য বসাই দিলেন, তার মানে আসলে আসলো 90 ভাগ 18। 90 ভাগ 18 এমনিতেও কাটাকাটি করা যায়, যে 45 এখানে আসতেছে 9, হ্যাঁ, 5 9 হচ্ছে 45, তার মানে এখানে আসতেছে অ্যান্সার হচ্ছে কত? 5, অ্যান্সার হচ্ছে 5। এইভাবে করে আপনি অ্যান্সার বসাই দিতে পারেন। ক্লিয়ার, বুঝা গেছে? মানে 9 ভাগ 1.8 যে আছে, এই দশমিকটা নিচে রাখবেন না। আচ্ছা, দশমিকটা নিচে না রাখার আরও একটা সিস্টেম আছে। কীরকম সিস্টেম? যে আপনি যদি 9কে 9.0 লেখেন তাহলে কি দশমিকের পরে এখানেও ডিজিট যা, এখানেও ডিজিট তা, এবং 9 আর 9.0 মধ্যে তো কোনো তফাৎ নেই, এরপর দশমিক দুটো উঠাই দেন, তাহলে 90 ভাগ 18 হয়ে গেল। ঠিক আছে? এবং 5 18 হচ্ছে 90, মানে 5 বসাইতে পারেন অ্যান্সার। ক্লিয়ার, বুঝে গেছে? ঠিক আছে, সবাই বুঝছি? ওকে,
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন চলে আসি যে দশমিক যোগ বিয়োগ গুণ ভাগে বিভিন্ন কোশ্চেন যেগুলো আসছে সেগুলো একটু আগে সলভ করে নিই। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা হচ্ছে যে 0.4, 0.02 এবং 0.08 এগুলোর গুণফল কত। এটা দুইবার বিসিএস পরীক্ষায় এসছে, 39তম এবং 37তম বিসিএস পরীক্ষায় এসছে। তাহলে আমরা কিভাবে করতে পারি, একটু আগে বললাম দশমিকগুলো বাদ দিলে আমরা চিন্তা করতে পারি 4 আছে, 2 এবং হচ্ছে 8, তাহলে 8 দ্বিগুণে 16 এবং 4 16 হচ্ছে 64, তার মানে 64 আসে। এবং দশমিকের পরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ডিজিট আছে, তার মানে 5 ঘর আগে দশমিক বসবে। এখানে দুইটা ঘর আছে, তার মানে 3টা শূন্য বসাই দিয়ে তার আগে দশমিক, কিছু না থাকলে তার আগে শূন্য বসানো যায়, নাও বসানো যায়। কিন্তু এখানে যেমন দশমিকের পরে 3টা শূন্য, তারপরে 6 4 আছে, এটাই অ্যান্সার। এখানে শূন্য নাই জন্য অ্যান্সার হবে না তা না, শূন্য বসাইলেও অ্যান্সার হবে, শূন্য না বসাইলেও অ্যান্সার হবে। তার মানে এটার এক্সাক্ট অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। ক্লিয়ার, বোঝা গেছে? এটা শূন্য থাকা না থাকার উপরে কোনো ডিপেন্ড করছে না। হ্যাঁ, শূন্য বসাইলেও অ্যান্সার হবে, শূন্য না বসাইলেও অ্যান্সার হবে, কোনো সমস্যা নাই। এখানে শূন্য দিলেও অ্যান্সার, শূন্য না দিলেও অ্যান্সার। ওকে ঠিক আছে, এরপরের কোশ্চেন, এটা প্রাইমারি নিয়োগে আসছে। আচ্ছা, এটার অ্যান্সারটা কি হবে? এখানে দেখেন দশমিকের পরে 1 2 3টা ডিজিট, এখানে আছে 1 2টা ডিজিট, তাহলে 2টা ডিজিট যেহেতু আছে আমরা এখন কি করতে পারি, ফার্স্ট কাজ দেখেন, ফার্স্ট কাজ হচ্ছে এই যে দশমিকের পরে আমাদের ডিজিটের সংখ্যা আমরা সমান করব, এইটা একটা সিস্টেম হতে পারে। হ্যাঁ, তাহলে উপরে আছে 3টা ডিজিট, নিচে আছে কি একটা 2টা ডিজিট, তাহলে একটা ডিজিট যদি আমরা বাড়াই দিই, মনে করেন একটা শূন্য দিয়ে ডিজিটটা সংখ্যাটা বাড়াই দিলাম, এখানেও শূন্য দিতে পারি, এখানেও শূন্য দিতে পারি, তাহলে এখন 3টা ডিজিট হয়ে গেল, এখানে 1 2 3টা ডিজিট, এখানে দশমিকের পর একটা, এই একটা, দুইটা ডিজিট, কারণ দশমিক 1 আর দশমিক 1 শূন্য তো একই, তাই চেঞ্জ নাই। এখন আমি দশমিকগুলো উঠাই দিব, দশমিক উঠাই দিলে উপরে থাকতেছে 1, নিচে থাকে, এটা তো একই আছে, আর এইটা হচ্ছে 0 1 0 মানে আসলে 10 আছে, তার মানে অ্যাকচুয়ালি 1/10, 1কে 10 দিয়ে ভাগ করলে কি 0.1, তার মানে অ্যান্সার হচ্ছে 0.1। 1কে 10 দিয়ে ভাগ করলে কি 0.1। এখন যদি কেউ বলে যে 1কে 10 দিয়ে ভাগ করলে কেন 0.1, হ্যাঁ, তাহলে এভাবে নেবেন যে 0, কারণ 1 দিয়ে ভাগ যায় না, তাই দশমিক নিলেন, দশমিক নিয়ে একটা 0, তারপরে 1 দিলেই তো দশকে হচ্ছে 10 চলে আসে, তার মানে 0.1। ক্লিয়ার, বোঝা গেছে? তার মানে অ্যান্সারটা হচ্ছে 0.1, গ নাম্বারটা অ্যান্সার। ওকে, মানে 1কে 10 দিয়ে ভাগ করলে 1/10 মানে 0.1, 1/10 মানে হচ্ছে 0.1। হ্যাঁ, আচ্ছা, এটার কি কাহিনী খেয়াল করেন, এটাও প্রাথমিক বিদ্যালয়ে এসছে। এটা দশমিকের পরে 1 ডিজিট, 1 1 2 আর 1 3, এখানে 1 2 3 4টা ডিজিট আছে, তাহলে 4টা ডিজিট আছে, তার মানে কি নিচে 4টা উপরে 3টা, তাহলে উপরে একটা শূন্য বসায় দিয়ে, হ্যাঁ, আমি ডিজিটের সংখ্যা সমান করে দিব। আপনি বলবেন এই শূন্য এখানে বসাবো, এখানে বসাবো না এখানে, আপনার ইচ্ছা, আপনার যেখানে শূন্য বসার মান তো চেঞ্জ হবে না। 0.10 যেই কথা, 0.1ও তাই কথা, সেরকম 1.2 যা কথা, 1.20 সেই কথা। কিন্তু এখন সুবিধাটা হইলো দশমিকের পরে নিচেও 4টা ডিজিট, এখানেও 4টা ডিজিট, তার মানে দশমিকগুলো এবার আমি উঠাই দিতে পারবো, ইচ্ছা মতো উঠাই দিলাম। উঠাই দিয়ে এখন মান দেখেন, এটা আছে 1 গুণন, এটা আছে 1 1 মানে 11, এটা আছে 1 2 0, কারণ দশমিক উঠাই দিলে এই শূন্য তো আর চেঞ্জ হচ্ছে না, 1 2 0 120, ডিভিশন 0 0 1 মানে 1, 0 0 2 মানে হচ্ছে 2, তার মানে আমরা কাটাকাটি করলে এখানে পাচ্ছি হচ্ছে 60 দ্বিগুণে 120, 60 গুণন 11 করলে 6 11 66, 660 হবে অ্যান্সার, 660 হবে অ্যান্সার। দেখেন বুঝছেন কি না, সবাই কি বুঝছেন? খেয়াল করেন তো। মানে এই আমরা প্রথমে করলাম যে নিচে 4টা ডিজিট আছে দশমিকের পরে, উপরে 1টা 2টা 3টা আছে, তাই একটা শূন্য বসাই দিয়ে 4টা করলাম। 4টা করার পরে আমরা দশমিকগুলো উঠাই দিলাম, দশমিকগুলো উপরে নিচে সব উঠাই দিছি, উঠাই দিয়ে উপরে আছে 1, এখানে আছে 11, এখানে আছে 120, এখানে আছে 0 0 1 মানে 1, 0 0 2 মানে 2, তারপর কাটাকাটি করে ফেললাম। ক্লিয়ার, বুঝছি? আচ্ছা, এই হলো আমাদের দশমিকের পড়াশোনা, ঠিক আছে? তো আজকে, হ্যাঁ
আজকে এই পর্যন্তই রাখি, আমি দশমিকের পড়াশোনায় রাখি। নেক্সট দিন আমি মানে চিন্তা করে এসেছি যে নেক্সট দিন আসলে ক্লাসটা শেষ করব। আজকে এই পর্যন্তই আপনাদের ক্লাস থাকবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।